আচ্ছা বাবা যায় যে ঘরের ভিতরে রেস্টুরেন্টের মতো এত মজার একটা খাবার বানানো যায়, সেটাও একটা মুরগির বুকের যে সলিড মাংস আছে সেটা কতটুক থাকে, বেশি হলে 200 গ্রাম হতে পারে। এটা দিয়ে এতগুলো যে নাগেটস ঘরে বানিয়েছে আর এটা তৃপ্তি ভরে খেয়েছে। আর এটা বাইরে খেতে গেলে কতগুলো টাকা লাগতো, টাকাও বাঁচলো আর সময়ও বাঁচলো। আর এইটা যদি আপনি ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর এই নাগেটসটা, চিকেন নাগেটসটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খায়। আর এটা আপনি যদি বিকেলে নাস্তায় এরকম নাগেটস হয়, ও কি যে জমবে ভালো। এইখানে আমি মুরগির মাংসটা, সলিড যে মাংসটা, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে তারপর আমি লবণটা কিন্তু বেশি দিতে যাবেন না, কারণ এখানে সয়া সস দেওয়া হচ্ছে, তো এর জন্য সয়া সসে কিন্তু এমনি লবণ থাকে। এখন এর মধ্যে আমি 2টা দিব আমি রুটির যে চাকরুটিটা আছে সেটা দিয়ে দেব। আর এই 1 চামচ পরিমাণে এটা দিয়েছি আমি গরম মশলা, কারণ গরুর মাংসে আর মুরগি মাংস যখন রান্না করবেন তখন কিন্তু এই মশলাটা না দিলে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমি 1 চামচ পরিমাণে আমি গরম মশলা দিয়েছি। আর রুটিটাকে এরকম করে কেটে ছোটো ছোটো করে পিস করে আমি তারপর এই মাংসটাকে কিন্তু আমি কিমা করে নিব। আমার কিন্তু মাংসটা কিমা হয়ে গেছে। ইচ্ছে করলে আপনি এটা পাটা দিয়েও বেটে নিতে পারেন, তারপর ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। আমি কিন্তু এটা পাটার মধ্যে এই কিমাটাকে করে নিয়েছি। এখন একটা আমি রুটির যে বেলুনটা, রুটির যে একটা পিঁড়ি আছে এর মধ্যে আমি তেল মেখে নিয়েছি। তেল দিলে তাহলে সুন্দর করে উঠে আসবে, তেল না দিলে কিন্তু এই মাংস টুকরাটা উঠতে চাবে না। এর জন্য আমি এই পিঁড়ির মধ্যে তেল মেখে তারপর আমি চৌকোনা করে আমি মাংসটাকে চৌকোনা করে নিয়েছি। এখন চাকু দিয়ে আমি লম্বা লম্বা করে কাটবো। ইচ্ছে করলে আপনি যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন, তবে নাগেটসগুলো এরকম চৌকোনা থাকে। আমি সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এটা ঘরে বানালে কিন্তু অত একটা খরচ পড়ে না, কিন্তু বাইরে থেকে কিনতে গেলে একটা পিস কত টাকা করে নেয়। আর এটা কিন্তু ঘরে বানানোর পর আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই কয়টা দিয়ে 2টা টুকরা বুকের সলিডে মাংস দিয়ে কতগুলো আমার নাগেটস হয়েছে। আর এই নাগেটসটা আমি চৌকোনা করে আমি শেপ করে নিয়েছি। আর একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিয়ে তারপর আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এই ব্রেড ক্রাম্বসটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি। এখন আমি নাগেটসটা, যে চিকেন নাগেটস ছিল সেটা আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে চতুর্দিকে সুন্দর করে এভাবে লাগিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো আমি নাগেটস ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। নেওয়ার পর আমি এই নাগেটসগুলো 30 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছি। এতে যে ব্রেড ক্রাম্বসটা আছে এটা কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে। তো যখন বাছতে যাবেন তখন কিন্তু এই ব্রেড ক্রাম্বসের যে আছে এটা কিন্তু আর তেলের মধ্যে উঠে আসবে না। এখন আমি এই নাগেটসগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে ভালো করে, তখন কিন্তু এই পিসগুলো দিবেন। আর হালকা গরমের মধ্যে দিলে কিন্তু এই নাগেটসের পিসগুলো ভেঙে যেতে পারে। এর জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে তারপর একে একে সবগুলো পিস এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর উল্টে পাল্টে সুন্দর করে দোনো সাইড যাতে হয় সুন্দর করে আমি ভেজে নেব। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অত কঠিন নয়। আমরা যে কোনো কিছু বানাতে গেলে আগে মনে করি যে না, এই কাজটা অনেক কঠিন। যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এত সোজা। দেখছেন অল্প সময়ে আমি কিভাবে এত মজাদার একটা চিকেন নাগেটস বানিয়ে ফেলেছি। ইচ্ছে করলে আপনি এই নাগেটসগুলো ফ্রোজেন করে যখন ইচ্ছা তখনই ভেজে খেতে পারেন। আর বাচ্চারা যখন বায়না করবে সাথে সাথে ভেজে দিবেন।